টিকে থাকতে পারেনি। এই ছবিগুলো পতিত সরকারের আমলে গুম হওয়া ব্যক্তি, পরিবার ও আয়নাঘরের। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মায়ের ডাকের আয়োজনে এগুলো প্রদর্শিত হয়। প্রতিটি ছবি ঘুরে ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আয়োজিত মানববন্ধনে গুমে জড়িতদের বিচার না পাওয়ায় ক্ষোভ জানান পরিবারের সদস্যরা। গুম থেকে ফিরে আসাদের মামলা প্রত্যাহার সহ 11 দফায় দাবি জানান তারা। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমাদেরকে জানানো হোক যে আমাদের বাবারা জীবিত আছে নাকি মৃত আছে, কেমনে আছে, আমাদের এটা খালি জানানো হোক। গুমের যেইগুলো রিপোর্টকৃত ঘটনা আছে এবং নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত যেন শুরু করতে পারে রাষ্ট্র। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গুমের সংস্কৃতি চালু করেছিল শেখ হাসিনা। পতিত স্বৈরাচারের বিচারের জন্যই দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেন তিনি। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন পিআর পদ্ধতির কারণে না হলে কিংবা বিলম্বিত হলে স্বৈরাচার লাভবান হবে। তাই নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানান তিনি। নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন, বিচারালয়ে বলেন, সর্বত্র বলেন ছড়িয়ে আছে, দেশে ব্যবসা কেন্দ্রে বলেন, সর্বত্রই তাদের। দেশের জন্য মহাবিপদ ডেকে আনে এমন কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান জাহিদ হোসেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।